আল্লাহ তাআলা বলেন তোমরা আমি আল্লাহকে ভয় করো। ও বান্দারা তোমরা আমি আল্লাহকে ভয় করো। দুনিয়ার জমিনে ভয় করতে হবে আমার আল্লাহকে। দুনিয়ার কাউকে ভয় করা যাবে না, কারণ নিকট মাথা নত করা যাবে না, কোনো চেয়ারম্যানকে ভয় করা যাবে না, কোনো মেম্বারকে ভয় করা যাবে না, কোনো এমপিকে ভয় করা যাবে না। একমাত্র আমরা আল্লাহকে ভয় করব, একমাত্র আল্লাহর জন্য ইবাদত বন্দি করব। যে মুসলমানের ভিতরে পরিপূর্ণ আল্লাহ তাআলার ভয় থাকবে, ও মুসলমান ভাইরা আমার মনোযোগ দিয়ে কথাগুলি বুঝবেন, যার ভিতরে আল্লাহ তাআলার পরিপূর্ণ ভয় থাকবে ওই ব্যক্তি কোনোদিন সুদ খাইতে পারে না, ওই ব্যক্তি কোনোদিন ঘুষ খাইতে পারে না। আল্লাহ তাআলার পরিপূর্ণ ভয় থাকার কারণে কোনোদিন দুর্নীতি করতে পারে না, নিজের ভাইয়ের সম্পদ মারতে পারে না, অপরের মাল সম্পদ আস্বাদন করতে পারে না, অপর মুসলমান ভাইকে কষ্ট দিতে পারে না, নিজের বোনের সম্পদ মারতে পারে না, এবং নামাজ পড়ে গুনাহ করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলার পরিপূর্ণ ভয় থাকা লাগবে। যার ভিতরে আল্লাহ তাআলা পরিপূর্ণ ভয় থাকবে না, এই ব্যক্তিটা আল্লাহকে বাদ দিয়া নিজের ইচ্ছা মতো দুনিয়াতে চলাফেরা করবে, ওই ব্যক্তি দুনিয়াতেও সফল কাম হইতে পারবে না এবং আখিরাতেও সফল কাম হইতে পারবে না। দুনিয়ার জিন্দেগিটা নিজের ইচ্ছায় চলতে হবে এরকম নয়, এমনটা নয়। আল্লাহ তাআলার এই জমিনে, আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার নিয়ামত খাইতেছি, অথচ আল্লাহর নাফরমানি করব, এটা আল্লাহ সহ্য করবেন না। আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে ভয় করা লাগবে। যদি আল্লাহ তাআলার পরিপূর্ণ ভয় থাকে তাহলে আপনি আমি গুনাহ থেকে বাঁচতে পারবো। মুসলমান ভাইরা আমার, যে ব্যক্তির ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকবে ওই ব্যক্তি কোনদিন আযান শোনার পরে শাসটলের মধ্যে বসে থাকতে পারে না। বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ভয় থাকার কারণে যখন আযান হয়ে যাবে আমার সব কিছু বাদ, দুনিয়ার সব কিছু বাদ, আযান পড়ে গেছে আমি নামাজ আদায় করব। আজকে সমাজের মানুষ এমন হয়ে গেছে আযান পড়ার পরেও আযান কানের মধ্যে আসে, তারপরেও শাসটলের মধ্যে বসে থাকে, নামাজ আদায় করে না। আল্লাহ তাআলার ঘর থেকে মুয়াজ্জিন আল্লাহ তাআলা ডাকে, তারপরেও নামাজের মধ্যে দাবিত হয় না। আল্লাহ রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। যদি নামাজের হিসাব পরিপূর্ণভাবে দিতে পারি তাহলে আপনি আমার জান্নাত সুন্দর হয়ে যাবে, আপনি আমার কবরে জিন্দেগি সুন্দর হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, আজকে আপনি আমি মানুষ দুনিয়ার স্বার্থ খোঁজে, যেই জায়গার মধ্যে মানুষ স্বার্থ খোঁজে, যেই জায়গার মধ্যে মানুষের স্বার্থ থাকে ওই জায়গায় মানুষ দৌড়তে থাকে। কিন্তু আখিরাতের জন্য যে আমল করা লাগবে, ঈমানটাকে মজবুত করা লাগবে, এই চিন্তা বিন্দু পরিমাণ করার সময় নাই তার হাতে। বলেন ঠিক না বেঠিক? এই দুনিয়া সবই পর, কবরে যে তোর আসল ঘর। এই দুনিয়া সবই পর, কবরে যে তোর আসল ঘর। কেমনে সে তাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি চাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি চাইবা না। চিন্তা করার দরকার, এই কবরের মধ্যে আপনি আমার যাওয়া লাগবে। আজকে আল্লাহ তাআলার পরিপূর্ণ ভয় না থাকার কারণে যা ইচ্ছা তাই করি, আলেমের বিরুদ্ধে কথা বলি, কোরআনের বিরুদ্ধে কথা বলি, জবানকে কন্ট্রোল করতে জানি না, যা ইচ্ছা তাই বলে পারি, জবানকে হেফাজত করতে জানি না। আল্লাহ রাসূল বলেন যে উম্মতের মধ্যে, আমার উম্মতের মধ্যে দুইটা জিনিসকে হেফাজত করতে পারবে, আমি রাসূল বলে দিলাম তার জান্নাতে যাওয়ার জিম্মাদারি আমি রাসূল নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে এক নাম্বার হলো জবান। জবানের আমানতের খেয়ানত না করা, আমানত রক্ষা করা লাগবে, জবানকে হেফাজত করা লাগবে। দুই নাম্বার হলো নিজের লজ্জাস্থানের হেফাজত করা। এই দুইটা জিনিস যদি হেফাজত করতে পারে আল্লাহ রাসূল বলেন আমি জিম্মাদারি নিলাম জান্নাতে যাওয়ার। সুবহানাল্লাহ। জবানকে আজকে আমি হেফাজত করিলাম, যা ইচ্ছা তাই বলে ফেলি, আলেমের বিরুদ্ধে কথা বলে ফেলি, কোরআনের বিরুদ্ধে কথা বলে ফেলি,
যাই কিছু করি না করো, যাদের বিরুদ্ধে কথা বলি, আলেমদের বিরুদ্ধে আজকে কথা বলেন, কোরআনের বিরুদ্ধে কথা বলেন, আল্লাহ তাআলা দুনিয়াতে ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই। ইতিহাস লক্ষ্য করেন, আবু জাহল উতবা সাইবারা এত বড় বড় বাদশা ছিল, আবু জাহল উতবা সাইবারা এত ক্ষমতা, এত ক্ষমতাওয়ালা সত্ত্বেও তারপরেও আল্লাহর কাছে টিকতে পারে নাই। ফেরাউন টিকতে পারে নাই, আবু জাহেল টিকতে পারে নাই। যারা নবীর বিরুদ্ধে কাজ করেছে, যারা নবীকে মানতে না, যারা নবীকে আঘাত করেছে, যারা নবীকে কষ্ট দিয়েছে, তারা কিন্তু দুনিয়াতে আজ তাদের কোনো নামগন্ধ নাই। আর যারা রাসূলকে মানতে পারছে তারাই আবু বকর এবং উমর হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। এই জন্য মুসলমান ভাইরা আমার, জবানকে হেফাজত করা লাগবে। যা ইচ্ছা তাই বলে ফেলবো, কোরআনের বিরুদ্ধে কথা বলবো, আলেমের বিরুদ্ধে কথা বলবো। আল্লাহ তাআলা দুনিয়াতে ছাড়বেন কিন্তু ছেড়ে দেন না। কবরের মধ্যে আমরা দুনিয়াতে আমরা যাই কিছু করি, আখিরাতের ময়দানে জীবনের হিসাব না দেওয়া পর্যন্ত বিন্দু পরিমাণ আগাইতে পারবো না। জোরে বলেন ঠিক না বেঠিক? হিসাব দেওয়া লাগবে। হিসাব না দেওয়া পর্যন্ত বিন্দু পরিমাণ আগাইতে পারবেন না। কোরআনের সাথে দেখেন, এলাকার মা বোনেরা লক্ষ্য করে কথা বলি, শুনবেন। কেন আপনি আমি আল্লাহ তাআলাকে ভয় করব না? যেই আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দিতেছেন, যেই সময় যেটা দরকার ওই সময় ওইটা দিতেছেন। আল্লাহ তাআলা তো কোনোদিন বলে নাই রে বাবা তুই নামাজ পড়স না, তোর জন্য আমি নিয়ামত বন্ধ করে দিছি, তুই আল্লাহ আমার হুকুম মানস না, আমি তোর জন্য আমার নিয়ামত গুলি বাতাস পানি বন্ধ করে দিছি। অথচ দুনিয়ার জমিনে যেই ব্যক্তি নামাজ পড়ে এবং যেই ব্যক্তি নামাজ পড়ে না, উভয় ব্যক্তির জন্য আল্লাহ তাআলা বাতাস জারি রাখছেন। যেই ব্যক্তি নামাজ পড়ে না, উভয় ব্যক্তি একই নদীর পানির মাছ খাইতেছে। যেই ব্যক্তি নামাজ পড়ে না এবং যেই ব্যক্তি নামাজ পড়ে একই সমাজের মধ্যে বসবাস করতেছে, একই আকাশের নিচে, একই জমিনের উপরে রাত্রিবেলা শুইতেছে, একই জমিনের উপরে হাঁটা চলা করতেছে। আল্লাহ তো কোনোদিন আপনাকে শাস্তি দেয় নাই। দুনিয়াটা শাস্তির জায়গা না, আখিরাত হলো শাস্তির জায়গা। দুনিয়াতে যা করবেন তা আল্লাহ তাআলা দিবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়াতে বাবা আপনি যা করবেন আখিরাতে আল্লাহ তাআলা তাই দিবেন। ভালো করবেন ভালোর আমল পাইবেন, খারাপ করবেন খারাপের শাস্তি ভোগ করা লাগবে। নামাজ পড়বেন না, নামাজ পড়বেন না, আল্লাহর নাফরমানি করবেন, নবীর বিরুদ্ধে কথা বলবেন, আলেমের বিরুদ্ধে কথা বলবেন, কোরআনের বিরুদ্ধে কথা বলবেন, নাফরমানি করবেন, ওইটারও শাস্তি ভোগ করা লাগবে একদিন। আর দুনিয়াতে যদি নেক আমল যদি করে যাইতে পারেন, আপনি আমার দুনিয়াও সফল কাম, আখিরাতেও সফল কাম, জান্নাত সুন্দর হয়ে যাবে, কবর সুন্দর হয়ে যাবে, ফুলসিরাত সুন্দর হয়ে যাবে, সব কিছু আপনি আমার সুন্দর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক ব্যক্তি, এক যুবক রাস্তার পাশে বসে বসে কান্না করে। ওমরে ফারুক যা জিজ্ঞাসা করে, ওরে যুবক তুমি কি জন্য কান্না করতেছ? ওই যুবকের কান্না দেখে, দুনিয়াতে দেখবেন যদি কোনো মানুষ কান্না করে, একজনের কান্না দেখে অন্য মানুষ কান্না করতে শুরু করে দেয়। ওই যুবকের কান্না দেখে ওমরে ফারুক কান্না করে, ওরে যুবক তুমি কি জন্য কান্না করতেছো? তুমি কি অপরাধ করে ফেলেছ? ওরে যুবক তুমি আমি উমরের কাছে বলো, আমি নবীর কাছে বলবো, দেখবো কোনো সমাধান আছে কিনা। যুবক ডাক দিয়া বলে, ওরে উমর, ওরে উমরে ফারুক আমি এমন গুনাহ করে ফেলছি, এমন একটা বড় গুনাহ করে ফেলছি, আমি তোমার কাছে বলতে চাই না, আমি বলতে পারবো না। ওই যুবক কান্না করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যায় আল্লাহ রাসূলকে বলে, ও আল্লাহ রাসূল